সরিয় লেখার জন্য প্রথমে আমরা মাত্রা দিয়ে নিব। এবার মাত্রার মাঝে মাঝে একটু নিচে থেকে এইভাবে গোল করে বাঁকা ভাঁজে বামে ওঠাতে হবে। শেষ মাথাটা হবে গোল অংশের বামে। তাহলে আবারও দেখে নাও। প্রথমে আমরা মাত্রা দিয়ে ঠিক এই অংশটা এইভাবে করে দিয়ে নিতে হবে। এরপরে ঠিক এই জায়গা থেকে হালকা বাঁকা ভাঁজে কোনাকুনি নামাবো। তাহলে আরেকটা ধাপে দেখাই। আমরা প্রথমে সরিয়ে লেখার জন্য মাত্রা দিয়ে নিব। ঠিক এই জায়গা থেকে গোল করে বাঁকা ভাঁজে এই অংশটা দিব। এরপরে কোনাকুনি টানবো, নিচে থেকে সোজা মাত্রা বরাবর উঠিয়ে দিব। সরিয়ে হয়ে গেল। সরায়ে লেখার জন্য খেয়াল করি, প্রথমে মাত্রা দিয়ে আমরা সরিয় বর্ণটি আগে যথাযথ লিখে নিব। এরপরে ঠিক খেয়াল করো, সরিয় বর্ণের সাথে আকারটা যোগ করতে পারলে সরায় হয়ে যাবে। তাহলে আকারটা কিভাবে যোগ করব? ঠিক একটু বরাবর গিয়ে ডাইনে কোনাকুনি নামাবো। এরপর বরাবর টানবো, ডান পাশে ছোট্ট মাত্রা দিয়ে নেব। এবার তাহলে খেয়াল করো সরায়া কিভাবে লিখতে হয়। আমরা প্রথমে সরিয় বর্ণটি লিখব ঠিক এইভাবে করে। এরপরে আকারটা মাত্রা থেকে এইভাবে প্রথমে কোনাকুনি ডাইনে এইভাবে নামিয়ে দিব। এবার ওপর থেকে বরাবর এইভাবে টানবো, ডান পাশে ছোট্ট মাত্রা দিয়ে নিব। সরায়া হয়ে গেল। তাহলে সরায়া বর্ণটি ঠিক আমরা এইভাবে করে লেখার চেষ্টা করব। রস্যই খেয়াল করো, প্রথমে আমরা মাত্রা দিয়ে নিব। মাত্রার মাঝামাঝি থেকে এইভাবে গোল করে ঠিক বাঁকা ভাঁজে গোল অংশের নিচে নিয়ে আসবো। উপরে নিচে অংশটা বরাবর থাকবে। আরেকটা দাফে দেখাই। তাহলে প্রথমে আমরা মাত্রা দিয়ে নিব। মাঝামাঝি থেকে এইভাবে গোল করে বাঁকা ভাঁজ দিয়ে নিব। ঠিক এই জায়গা থেকে কোনাকুনি এইভাবে নিচে নামিয়ে দিতে হবে। উড়ুনিটা ঠিক বাঁকা অংশের বরাবর মাত্রা থেকে দিয়ে নিতে হবে। শেষ মাথা গোল অংশের উপরে হবে। আবারও দেখি। তাহলে রস্যই বর্ণটি ঠিক মাত্রা দিয়ে আমরা এইভাবে করে সঠিক নিয়মে লেখার চেষ্টা করব। দীর্ঘই প্রথমে মাত্রা দিয়ে মাত্রার শুরুর অংশ থেকে এইভাবে গোল করে বাঁকা ভাঁজ ঠিক শেষ মাত্রাটা গোল অংশের নিচে নিয়ে আসবো। এই দফে দেখো, তাহলে প্রথমে মাত্রা দিয়ে নিব। মাত্রার শুরুর অংশ থেকে এইভাবে গোল করে বাঁকা ভাঁজে ঘুরিয়ে গোল অংশের নিচে নিয়ে আসবো। এরপরে এই যে উপরে নিচে অংশটা বরাবর থাকবে, খেয়াল রাখতে হবে। এইভাবে পিছনে উঠিয়ে ঠিক বাঁকা যেখানে এখান থেকে কোনাকুনি উঠাবো। আরেকটা দফে দেখায়। তাহলে আমরা মাত্রা দিয়ে এইভাবে শুরুটা করে এখান থেকে পিছিয়ে বাঁকা যেখানে এখান থেকে কোনাকুনি উঠাবো। আবার এই শেষ মাথা থেকে হালকা বাঁকা বাজে এইভাবে নিচে নামিয়ে দেবো। উড়ুনিটা ঠিক শেষ মাথা থেকে দিয়ে নিব। দীর্ঘই হয়ে গেল। রস্যও লেখার জন্য খেয়াল করি, প্রথমে মাত্রা দিয়ে একটু বরাবর টেনে ডাইনে এভাবে দিয়ে নিব। আরেকটা দফে দেখাও। তাহলে মাত্রা দিয়ে এইভাবে প্রথম অংশ দেওয়ার পর শেষ মাথা থেকে আবারও বাঁকা ভাঁজে নিচ দিয়ে ঘুরিয়ে বামে উঠাবো, মাত্রার কাছাকাছি। আবারও দেখি। তাহলে মাত্রা দিয়ে আমরা প্রথমে এই অংশটা দিব, বাঁকা ভাঁজে বামে উঠাবো। উড়ুনিটা ঠিক বাঁকা অংশের বরাবর মাত্রা থেকে দিয়ে নিতে হবে। শেষ মাত্রাটা এই যে বাম পাশের অংশের উপরে হবে। দীর্ঘ লেখার জন্য খেয়াল করি, প্রথমে মাত্রা দিয়ে বরাবর একটু টেনে ডাইনে বাঁকা ভাঁজ দিয়ে নিব। আবারও খেয়াল করি। তাহলে দীর্ঘ লেখার জন্য প্রথমে আমাদের রস্যুর মতো করে লিখতে হবে। এই দফে খেয়াল করি। তাহলে মাত্রা দিয়ে আমরা প্রথমে রস্য বর্ণটি লিখব। এবার রস্য বর্ণের যে নিচের বাঁকা ভাঁজ এখান থেকে দ্বিতীয় দাগটি এইভাবে দিয়ে নিব। উড়ুনিটা ঠিক বাঁকা অংশের বরাবর মাত্রা থেকে এভাবে দিয়ে নিতে হবে। রি বর্ণ, তাহলে এইভাবে গোল করে বাঁকা ভাঁজ দিয়ে নিতে হবে প্রথমে। আরেকটা দাফে দেখি। তাহলে প্রথমে এভাবে গোল করে বাঁকা ভাঁজ দিয়ে নিব। এবার ডাইনে কোনাকুনি টানবো, একইভাবে বামে টানতে হবে কোনাকুনি। শেষ মাথাটা হবে গোল অংশের বরাবর একটু নিচে। আরেকটা দাফে খেয়াল করি। তাহলে আমরা শুরুর অংশটা এইভাবে দিব, কোনাকুনি এইভাবে টানতে হবে। এবার কোনাকুনি টাইনে নিচে নামো, নিচে থেকে একেবারে সোজা উপরে উঠাবো। আরেকটা দাফে খেয়াল করি। তাহলে সম্পূর্ণ রি কিভাবে লিখতে হবে এইভাবে করে শুরুটা করব আমরা। কোনাকুনি নিচে নামে সোজা উপরে উঠাবো। রি বর্ণের শেষ অংশটা কোনাকুনি এভাবে টানবো, নিচে থেকে সোজা উপরে উঠাবো। তাহলে রি এইভাবে করে লিখব।
এ। তাহলে শুরুটা আমরা এইভাবে করব। প্রথমে গোল দিয়ে নিতে হবে। গোল দিয়ে উপর দিক ঘুরিয়ে ডান পাশে বরাবর নামাতে হবে। আবারও দেখি। তাহলে এইভাবে শুরুটা করে ডান পাশে বরাবর টানবো, নিচে থেকে একটু উপরে উঠিয়ে বাঁকা ভাঁজে বামে উঠাবো। শেষ মাথাটা হবে গোল অংশের বামে। আবারও খেয়াল করি। ওই লেখার জন্য খেয়াল করি। প্রথমে আমরা এ লিখব। তাহলে এটা আমরা শুরু কিভাবে করি? এইভাবে। গোল করে বাঁকা ভাঁজ দিয়ে বরাবর টানবো, এইভাবে বামে উঠাবো। তাহলে ওই লেখার জন্য এ লিখতে হবে প্রথমে। এই গোল অংশের ডান পাশের বরাবর একটু উপর থেকে ওই বনের উরুনিটা দিয়ে নেব। শেষ মাথা হবে গোল অংশের বরাবর উপরে। তাহলে ওই বর্ণটি আমরা সঠিক নিয়মে এভাবে করে লেখার চেষ্টা করব। এরপরে খেয়াল করো ও। তাহলে শুরুটা এইভাবে করে বাঁকা ভাঁজ দিয়ে নেব প্রথমে। আবারও খেয়াল করি। তাহলে গোল করে বাঁকা ভাঁজ দিয়ে নিব প্রথমে, এরপরে বাঁকা ভাঁজের শেষ মাথা থেকে একইভাবে ঘুরিয়ে নিচ দিয়ে বামে উঠাবো। ডান পাশের এই বাঁকা ভাঁজগুলো বরাবর সমান হবে। আবারও খেয়াল করি। তাহলে ও আমরা এভাবে করে লিখব। ও লেখার জন্য খেয়াল করি শুরুটা এইভাবে প্রথমে করব। ঠিক ও লেখার জন্য ও লিখতে হবে। তাহলে ওটা আমরা শুরুটা এইভাবে করি, তারপরে এইভাবে দিয়ে থাকি। আবারও খেয়াল করি। তাহলে ও লিখব, এরপরে এই ও বর্ণের জয়েন অংশ মাঝখান থেকে উরুনিটা এইভাবে দিয়ে নিতে হবে। শেষ মাথা গোল অংশের বরাবর হবে।